আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। বরাবরের মতনই হচ্ছে আজকে জুমাবার, খামারে চলে গেছি। আজকে হচ্ছে একটু খামারে যাইতে দেরি হয়ে গেছে। তো খামারে যেই হচ্ছে গিয়ে যে ইউজুয়াল যে কাজগুলো আছে ওই কাজগুলা করা লাগবে। আর নতুন যেই গরুটা আনছি ওই গরুটাও হচ্ছে আজকে ফার্স্ট টাইম ঘরের থেকে বের করা হয়েছে। অ্যান্ড এখানে আমার পুষ্পা গরুটা হচ্ছে একটু অসুস্থ হয়ে গেছে, এফএমডি হয়ে গেছে। এখন ওরে হচ্ছে কোয়ারেন্টাইনে রাখছি, ওর ট্রিটমেন্ট চলতেছে। অ্যান্ড ওরে নিয়ে হচ্ছে খুব মন খারাপ হয়ে গেছে। ওরে আনার পরে তো কোয়ারেন্টাইন ছিল, মেইন শেডেও ঢুকায় ফেলছিলাম, বাট তারপরে হচ্ছে আবার ওর হচ্ছে এফএমডি হয়ে গেছে। তো এখন হচ্ছে গিয়া ট্রিটমেন্ট চলতেছে, আশা করি ভালো হয়ে যাবে। আর এইটা একটা খুব কষ্ট লাগে, কোনো গরু যখন অসুস্থ হয়ে যায় বা কোনো গরুর যখন শরীর খারাপ হয়ে যায় তখন হচ্ছে খুবই কষ্ট লাগে। আমরা যারা গরু পালি বা আপনারা যারা খামারি আছেন আপনারাও বুঝতে পারবেন এবং রিলেট করতে পারবেন আমার সাথে। কারণ একটা গরু স্পেশালি এফএমডি হইলে ওটা খুব কষ্ট হয়ে যায়, গরু খাওয়া দাওয়া করে না, গরু নানান ধরনের সমস্যা রাইজ করে। তো যাই হোক, খুব মানে একদম শুরুতেই যখন টের পাইছি ওর খুরা হয়েছে সাথে সাথেই ট্রিটমেন্ট দেওয়া শুরু করে দিছি। সো দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ হয়তো বা তাড়াতাড়ি সুস্থ করে দিবে ওরে। অ্যান্ড এই যে এখানে আমার যে নতুন গরুটা আনছিলাম রাহামা ক্যাটেল থেকে, আমাদের পাম্পকিন 2026-এর প্রজেক্ট, তো ওরে হচ্ছে আমি বাইর করে রাখছিলাম। বললাম যে ওরে আনার পরে যেহেতু বের করে নেই, তো ওর একটু বের করে রাখি। মাশাল্লাহ, ওর কালার, ওর শেপ মাশাল্লাহ দিলে খুবই সুন্দর। 26-এ আমার খামারের ওয়ান অফ দি মোস্ট আইকনিক গরু হবে ইনশাআল্লাহ। তারপরে এই যে এখানে আমার ভুট্টি যেগুলো আছে, ভুট্টিগুলারে হচ্ছে গোসল করাইতেছি, এরপরে হচ্ছে দানাদার দিব। অ্যান্ড এই যে আমাদের কলকি বাবা আছে, আমার বড় ভাই আছে, সো আমরা মিলে ঝিলি আর কি খামারে কাজ করি। যখনই যাই আমরা সবাই চিপ ইন করি আর কি, একজনের উপর পুরা প্রেশার দিয়ে রাখি না, যেহেতু আমার খামারে আর লোকজন নাই আর কি। তো এই গরুটাও হচ্ছে এখানে রোদের মধ্যে কিছুক্ষণ বাইধা রাখছিলাম, যে কিছুক্ষণ একটু গায়ে রোদ টোদ লাগুক, যেহেতু ঠান্ডার দিন। সো এখানে ডিসপ্লেতেও অনেক কাজ করা বাকি এখনও। এই সাইডের ওয়ালটা হচ্ছে আমি ব্র্যান্ডিং করব খান এগ্রোর লোগো দিয়ে। সো ওগুলো আস্তে আস্তে হবে ইনশাল্লাহ, যেহেতু হাতে সময় পাই না, খুব একটা ব্যস্ত থাকি নানান কাজে। সো ওই কারণে হচ্ছে অল্প অল্প করে দেখা যায় কাজ করি, একটা একটা করে কাজ করতেছি আর কি। তো এই যে এখন ওই গরুটা হচ্ছে ভিতরে নিয়ে এসে বললাম। অ্যান্ড এখন ওই দিন হচ্ছে গরু সাফেল করছি, অনেকগুলা গরুই চেঞ্জ করে ফেলছি। আগে একরকমভাবে ছিল, এখন আবার ডিফারেন্ট ওয়েতে আছে। সো আমার যে 26-এর যে প্রজেক্টের যে গরুগুলা, ওই গরুগুলো এক সাইডে নিয়ে গেছি। আর নতুন যে নতুন পুরাতন মিলায় ঝিলা যেগুলো আছে ওগুলা আরেক সাইডে নিয়ে আসছি। তো ওই দিন হচ্ছে জুমার দিন আমার পরিচিত ভাই ব্রাদাররা আমাদের খামারে আসছিল, একটা ছোটোখাটো একটা বারবিকিউর অ্যারেঞ্জমেন্ট করছিলাম। আমি যাদেরকে চিনি, আমার সঙ্গে যাদের কানেকশন আছে, ভালো রিলেশন আছে, ওদেরকে হচ্ছে ইনভাইট করছিলাম খামারে। সো ওরা আসছিল। তো এই তো একে একে করে 2-3টা গরু বের করছি। এখানে গডফাদার বের করলাম, ওই যে আবির আছে, তারপর কলকি বাবা আছে। সো মাসাল্লাহ দিলে আমার গডফাদার এখন মানে অলমোস্ট আমার খামারে তো 2-3 মাস হয়ে যাচ্ছে। আল্লাহর রহমতে ওর এখন ভালো একটা শেপ আসতেছে আস্তে আস্তে। তো আপনারা যদি কেউ গডফাদারকে বুকিং করতে চান, আপনারা হচ্ছে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমার ফোন নাম্বার হচ্ছে স্ক্রিনে দেয়া আছে, এইটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, চাইলে আমার হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। সো মাশাল্লাহ, আমার গডফাদারকে দেখলে মানে যখনই বের করি মানে দারুণ লাগে। আর ওর যে গলকম্বল, ওর যে কুজ, ওর যে হাইট, মাশাল্লাহ দিলে সব কিছু পারফেক্ট। সো দারুণ লাগে। আই হোপ আপনাদের কাছেও ভালো লাগবে। আর ঈদের মধ্যে এই কালার বা এই শেপের গরুরই হচ্ছে সব থেকে বেশি ডিমান্ড থাকে। সো যাই হোক, আপনারা যদি কেউ গডফাদার বুকিং করতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তারপর হচ্ছে এই যে ব্রাউনি, আবির আর কলকি বাবা হচ্ছে ব্রাউনিকে বাইর করতেছে। ব্রাউনিও হচ্ছে ঘরের থেকে খুব একটা বাইর করি না, খুবই কম। আর ব্রাউনিও হচ্ছে আমার এই শেডে আসার পরে নতুন আনছিলাম ওরে। সো ও অলমোস্ট 2-2.5 মাস মাসাল্লাহ দিলে হয়ে গেছে। তো ওরও বেশ ভালো একটা ডেভেলপমেন্ট চোখে পড়তেছে আলহামদুলিল্লাহ। ওরেও তো আনছিলাম, খুব ছোট আনছিলাম।
তো ওকে যখন আনছিলাম তখন মনে হয় 360 কেজির মতো লাইভ ওয়েট ছিল, এখন আল্লাহর রহমতে প্রায় 400 কেজি প্লাস আছে ওর লাইভ ওয়েট। তো ও ও হচ্ছে গিয়ে বের হইলে দেখবেন যে মাসাল্লাহ দিলে ওর যেই গেট আপ, ওর যেই মাসাল্লাহ কুজ, কালার সব কিছু পারফেক্ট। মানে অনেকেই হয়তো বা এই কালার খুব পছন্দ করেন, যে কালোর সাথে একটু হালকা লাল লালের একটা মিক্সচার থাকে, এটা এই কালারটা অনেকেই পছন্দ করেন। আবার অনেকে হয়তো বা একদম এক কালার ব্ল্যাক পছন্দ করেন। আমার কাছে এই কালারটা পার্সোনালি খুব ভালো লাগে, যে কালোর মধ্যে একটু হালকা লালের একটা ছাপ আছে। যাই হোক, তো সবাই আশেপাশে ভাই ব্রাদাররা যে যার মতন লাইভ করতেছে, ভিডিও করতেছে। তো ওই দিন একদম খামার একদম পুরা গরম ছিল, মানে আশেপাশে সবাই আসছে, পরিচিত ভাই ব্রাদার, অনেক আড্ডা হয়েছে, অনেক গরু নিয়ে লাফালাফি হয়েছে, খুবই ভালো একটা টাইম গেছে আলহামদুলিল্লাহ। তো যারা আমার ওই দিন খামারে আসছে এবং ওরা যদি কেউ এখন ভিডিওটা দেখে থাকে, সবাইকে থ্যাঙ্কস আসার জন্য, এবং খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করছি আমরা সবাই আলহামদুলিল্লাহ। তো এই তো পরে আমার খামারের যে ভাইরাল গরু স্পাইডার, এই গরুটা হচ্ছে আমার আশেপাশে, মানে এটা আনার পরে এমন কেউ নাই যে নক দেয় নাই যে ভাইয়া এই গরুটা বুকিং করতে চাই বা এই গরুটা নিতে চাই। হ্যাঁ, তো যাক আলহামদুলিল্লাহ, আমার তো স্পাইডার অলরেডি বুকড ঈদের জন্য। তো এই গরুটাই আমি বের করছি যে সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলবো সবার সাথে। আর এই গরুটা ঠান্ডাও, আমার অন্যান্য গরু একটু পাগলামি করে, এক জায়গায় দাঁড়ায় থাকে না, যেই কারণে হচ্ছে অন্য গরু নিয়ে বের করে দাঁড়াইতে পারি না। তো এই গরুটা মাসাল্লাহ দিলে একটু ঠান্ডাই আছে, খুব একটা পাগলামি করে না, বা এক জায়গায় বের হইলো এক জায়গায় দাঁড়ায় থাকে। আসলে খামারে অনেক কাজ থাকে, প্রত্যেক ফ্রাইডে স্যাটারডে ছাড়া যেহেতু খামারে যাইতে পারি না, সো এই কারণে দেখা যায় যে ওই ফ্রাইডে স্যাটারডে উইকেন্ডে গেলে ওই একটা দুইটা কাজ নিয়ে যাই, ওগুলা করতে করতেই হচ্ছে সময় চলে যায়। তো এই যে এখানে হচ্ছে জেরিয়ে বের করছে আবির, আমার খামারের হচ্ছে সব থেকে বড় গরু মাসাল্লাহ দিলে, আমার 8টা ভুট্টির মধ্যে এটা হচ্ছে জেরি। তো ও হচ্ছে 2026-এর জন্য রেডি করবো ইনশাআল্লাহ, ও 25-এ সেল হবে না। বাদ বাকি যে 7টা ভুট্টি আছে ওগুলা আল্লাহর রহমতে সবগুলোই সেল হবে এই ঈদের জন্য। সো আপনারা কেউ ভুট্টি যদি ঈদের জন্য বুকিং দিতে চান, আপনারা হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে স্ক্রিনে দেয়া আছে, আমার ডেসক্রিপশন বক্সেও দেয়া থাকবে। সো আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এই গরুটা আমার খুবই ফেভারিট, মানে আমার খামারে আসলে অনেকেই হচ্ছে এই গরুটার জন্য জিজ্ঞেস করে যে ভাই এই গরুটা বিক্রি করবেন কিনা বা এই গরুটা দিবেন কিনা। তো সবারই এক কথা বলি যে না ভাই, এটা বিক্রি করব না, এটা হচ্ছে আমার খামারে আনছি ওরে পালার জন্য, ওরে পালতে থাকি, তারপরে দেখি ও আল্লাহ ওর ভিতরে কি রাখছে। তো ওরে আমি জেরি বলে যদি যাই বলি ও শুনে, এই যে যেমন এখানে আমি বলছিলাম জেরি তোর ঘরে চলে যা, তো ওই যে একদম দৌড় দিয়ে ঘরের কাছে চলে গেছে। তারপরে এই যে কলকি বাবা আরেকটা গরু বের করলো, হাল্যান্ড, আমার ভুট্টির মধ্যে সব থেকে পাগলা আর হচ্ছে একটু বড় সাইজের ভুট্টি এটা, হাল্যান্ড ওর নাম। তো ও বের হইলে এটা হচ্ছে ওর একদম কোরাই লাগবে, মানে বের হইলেই একদম এখানে যেই মাটি টাটি আছে এগুলা সে হচ্ছে পারাবে, এগুলা উল্টাবে, এরপরে হচ্ছে গিয়ে সে ঠান্ডা হবে, এর আগে ঠান্ডা হবে না। তো যাই হোক, এখানে হচ্ছে সব ভাই ব্রাদাররা আছে, যেটা বলছিলাম যে ওদের জন্য একটা বারবিকিউ অ্যারেঞ্জমেন্ট করছিলাম। সো আমরা মিলে ঝিলে হচ্ছে বারবিকিউ খাইলাম, তারপরে হচ্ছে আড্ডা দিলাম। তো খুবই ভালো একটা টাইম স্পেন্ড হয়েছে আলহামদুলিল্লাহ। তো ওই দিন হচ্ছে আবার আমার বার্থডে হচ্ছে 23 ডিসেম্বর। সো তার আগেই হচ্ছে তহিদ ভাই এবং ওনার আশেপাশে যেই ভাই ব্রাদাররা আছে সবাই মিলে ঝিলে হচ্ছে আমার জন্য একটা কেক নিয়ে আসে আমার বার্থডে সেলিব্রেট করার জন্য। তো এখানে হচ্ছে সবাই হচ্ছে কেক নিয়ে হচ্ছে দৌড়াদৌড়ি যে কীভাবে কেক কাটবো, আমার সামনে কীভাবে প্রেজেন্ট করবে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওর এখন আর কোনো ভয়েস দিব না, এখানে যে কথাবার্তা হয়েছে বা যেই ওখানে যে মজা করছি, ওখানে যে চিল্লাপাল্লা করছি, ওগুলো আপনারা শুনেন। ইনশাআল্লাহ আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ। ব্যথা দিও না। এই সুন্দর মুন্ডি হয়ে গেছে একবারে। খুবই সুন্দর একটি কেক। ছুরি কই ছুরি? ছুরি আছিল না এই লাগে ঘরে ছুরি আছে? বাবা আমি সিং খালে জিজ্ঞাসা করব। বাবা সিং মুরাং ভাই তুমি বাতিটা আর ভিডিও লাগবে না। এই যে উপরে এদিকে, এই উপরে লে আলা ইটা পাইবে। আনাস ভাই মিস করতেছি। তুমি আজকে চাতুছে আমি তো জ্যাকেট নিয়ে আসছি। মুরাং কেকটা আপনি মুখ দিয়া লাগবে ভাই। ওয়েট এমনি আরেকটা পুরো একটা বাসন দাও ভাই আমি তুমি বাসন দাও। এই তুমি বাসন দিবা। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের সুমিত ভাই বার্থডে কিন্তু আরো 2-3 দিন পরে, কিন্তু হচ্ছে সময় স্বল্পতার জন্য আমরা সময় পাই না। সেজন্য আজকে এমনি একটা প্রোগ্রাম আছে খানিগ্রতে, একটা বারবিকিউ দেওয়া ছিল, সেই জন্য থ্যাংক ইউ সুমিত ভাইকে। আর এই কেকটা নিয়ে আসছে আমাদের জিঞ্জিরার ভাই ব্রাদাররা, একজনের নাম বলবো না, সবাই মিলে। ওকে যাক বাটে কাটে। সবাইকে হচ্ছে থ্যাঙ্কস কষ্ট করে আসার জন্য, আর হচ্ছে এই কেকটার জন্য স্পেশালি থ্যাঙ্কস হচ্ছে তহিদ ভাই আর ভাই ধন্যবাদ ব্রাদার ভাই। সবাই রে। আয় আলো ছাড়ো চলো বলো তৌহিদ ভাই। চালো ছাড় ওই ইটা ঘুরালো। এই সাইডে অ্যাডভান্স হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ নেল খা দাও, বাইরে খা দাও। দিচ্ছি সুমিত ভাই বের করেন ভাই। কেকটি কাটলো। মাশাআল্লাহ খুব সুন্দর একটি কেক। আল্লাহু আকবার। নেন ভাই বিসমিল্লাহ। ভাই কয় বছরে পাড়া দিলেন ভাই? কয় বছরে পাড়া দিলেন ভাই দাঁত উঠে নে। হিসাব করলে হবে না ভাই, নিজে হিসাব করতে খালি পড়ছে।